বাসার নিচে আমাদের জানলা সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের বাসার নিচে হামলা করা হচ্ছে। রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ফাঁকা গুলিতে উত্তপ্ত থাকে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। স্থানীয় বসবাসরত দুপক্ষের মধ্যে সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দীঘিনালায়। ভয় আতঙ্কে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। আমাদের বাসার নিচে হামলা করা হচ্ছে, সবাইকে যে যেখানে পারেন, যে যেখানে আছে, অনুরোধ করছি যদি কেউ পারেন সহায়তা করার জন্য। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দীঘিনালা লার্মা স্কয়ারে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ সময় অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া নিউজিল্যান্ড সড়কে মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লার্মা স্কয়ারে ৬০টি দোকানে আগুন দেয় বিক্ষুব্ধরা। সে সাথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাহাড়িরা ঘরবাড়ি ছেড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যান। এই ঘটনার পর বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি শহরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে শহরে গোড়াগুড়ির ঘটনা ঘটে। রাতভর আতঙ্ক বিরাজ করে সেখানে। সীমিত করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, রাতে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ৩ জনের লাশ পাওয়া গেছে। আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। শুক্রবার ১৫:১২টার পর এই অবরোধ শুরু হয়। এতে বন্ধ রয়েছে শাহবাগ এলাকায় যান চলাচল। সেই চত্বর আসলে চারিদিকে অবরোধ করে। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা। আসলে আজকে একটু জানার চেষ্টা করব।